আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে, দ্যাট মিনস হচ্ছে কক্সবাজার চলে যাচ্ছি। তো আমরা যার কারণে হচ্ছে গ্রিনল্যান্ড বাসটা চুজ করলাম। এটা খুবই ভালো ছিল, একদম নতুন বাসের মতো, মানে নতুনই ছিল। তো আমরা হচ্ছে স্লিপার কোচ নিয়েছিলাম উপরে, যেন হচ্ছে শুয়ে আরামে দুলতে দুলতে হচ্ছে যেতে পারি। তো সব মিলিয়ে খুব ভালো ছিল। টুকটাক কিছু খাবারও কিনে নিলাম, কেক থেকে শুরু করে হানিকম, দেন হচ্ছে চিপস, তারপরে জুস, তারপরে আরসি যা যা প্রয়োজন আর কি। তো এসি ছিল, সাথে কম্বল ছিল, তার আবার পানিও দিয়েছিল। যাই হোক, সব মিলিয়ে খুবই ভালো ছিল, একদম সুন্দর ছিল বাসটা, মানে একদম ফ্যান্টাস্টিক ছিল। তো তারপরে হচ্ছে প্রথমে কুমিল্লা গিয়ে নামলো। তো এরপরে যেটা নামে সেটা আমার দেখাতে হচ্ছে মনে নেই, যাই হোক ভিডিও করতে মনে নেই। তো কুমিল্লা আমরা এখানে হচ্ছে নামলাম। নামার পরে হচ্ছে যাই হোক আমরা হাত মুখ ধুয়ে নিলাম, টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিলাম, একটু কফি খেয়ে নিলাম। তারপরে আরেক জায়গায় হচ্ছে যখন নামলাম ওটা মনে নেই। তো এই তো সকাল হয়ে গেলেও চলে এসেছি, একদম মনে হচ্ছে মেঘ হাতের কাছেই। মানে কি বলবো, এতটা সুন্দর আর মানে কি বলবো, এতটা শান্তি। তো যতই হচ্ছে কাছে এগোচ্ছিলাম ততটাই ভালো লাগছিল। তারপরে এই তো আমরা চলে আসলাম ডলফিন মোড়ের এদিকে। এখান থেকে এই যে ভিউটা কক্সবাজারের, এটা ভালো লাগে না এমন কোনো মানুষ নেই, বা এটা ভিডিও করেন এমন কোনো মানুষ নেই। যাই হোক, আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে হচ্ছে পৌঁছে গেলাম। তো আমরা চলে গিয়েছিলাম হচ্ছে হোটেল ইন্টারন্যাশনালে, আমিন ইন্টারন্যাশনাল। তো এটা একদম ফার্স্ট ক্লাস হোটেল ছিল, খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন, অল্প টাকার মধ্যে, যেটা সত্যি কথা, একদম কম টাকায় বেস্ট রুম। তো হচ্ছে খুবই রাশ ছিল, যার কারণে আমরা হচ্ছে 2 বেডের করে 2টা রুম নিয়েছিলাম। আমরা 6-7 জন গিয়েছিলাম, আমার 2 ভাই, বোন, বোনের হাজব্যান্ড, দেন আমি, আমার হাজব্যান্ড, আমরা গিয়েছিলাম। তো আপাতত আজকে এটা এভাবেই থাকতে হবে, এরকম 2টা রুম নিয়েছিলাম। তো কস্টিংও খুব কমে ছিল, 2,500-3,000 করে এরকম ছিল। তো খুব ভালো ছিল সব মিলিয়ে। এটা আমি দেখিয়ে দিলাম, রুমগুলো খুবই বড় বড়, নিট অ্যান্ড ক্লিন, সাথে তো কমপ্লিমেন্টারি যা যা থাকে ছিলই, টিভি ছিল, এসি, দেন হচ্ছে যাই হোক ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, টিস্যু, এগুলো যা যা থাকে আপনারা জানেন কী কী থাকে। তো এই তো দেন হচ্ছে আমরা দুপুরে খাবার খেতে বের হলাম। আমরা এরকম হচ্ছে 2টা ভর্তা প্ল্যাটার নিয়েছিলাম, আর হচ্ছে ডাল নিয়েছিলাম। চিন্তা করলাম ফার্স্ট আসলাম তো ভর্তা দিয়েই খাই, এরকম ভর্তা দিয়ে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা কক্সবাজার দিকে চলে গেলাম, মানে হচ্ছে বিচের দিকে চলে গেলাম। তো আমরা ডলফিন মোড়ের এখানেই ছিলাম, এই বিচে। তো তারপরে দেখেন এই মেয়েটা হচ্ছে ঘুমিয়ে পড়েছে একদম আনারকলি সেল করতে করতে। যাই হোক, খুবই সুন্দর লাগছিল, এতটা শান্তি লাগছিল, একদম সব পেইন থেকে দূরে, সব কষ্ট থেকে রিলিফ পেতে, মানে কি বলবো, মাইন্ডটা ফ্রেশ করতে চলে গিয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমরা জাম্বুর এগুলো যা যা আছে সব হচ্ছে খেয়ে নিলাম। প্রচণ্ড রোদ ছিল এখানে, বিচ পাড়ে খুবই রোদ। তো অনেকে অনেক কিছু সেল করছিল, তো খুবই সুন্দর ছিল, দেখেন একদম ঝলমলে রোদ ছিল। তো মনে হচ্ছিল লাফ দিয়ে এখনই নেমে যাই। তো যাই হোক, তারপরে নেমেছি, একদম গোসল টোসল করে একাকার, ঘন্টার পর ঘন্টা, যেটা প্রতিবার গেলেই করি, এ পর্যন্ত আমি যতবার যাই, মানে নামলে টেরই পাই না কোন দিক দিয়ে হচ্ছে সময় চলে যায়, দিন চলে যায়। তো সুন্দর সমুদ্রের গর্জন হচ্ছে শুনছিলাম। তো তারপর হচ্ছে এরকম হচ্ছে কিছু ক্লিপস নিয়ে নিলাম, ভিডিও, খুবই সুন্দর লাগে। ভিতরের পানিটা একদম পরিষ্কার, মানে ওই পাশে যেটা হচ্ছে দেখা যায়, পানি 2-3টা হচ্ছে স্তর দেখা যায়, আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন। তো অনেকেই হচ্ছে নেমেছিল, তারপরে উঠে এসে আবার একটু চিন্তা করলাম আমি আমরা খাবো, আমার খুবই ভালো লাগে, আমি অল টাইম এরকম আমরা এগুলো খেতেই থাকি, সত্যি কথা যেটা। তো হচ্ছে 30 টাকার নিচে দেয় না, নর্মালি আমরা ঢাকা শহরে যারা থাকি আমরা জানি যে 20 টাকার নিচে কিছু পাওয়া যায় না, বাট এখানে হচ্ছে 30 টাকার নিচে কোনো কিছুই দিবে না। 30 টাকা দিয়ে হচ্ছে কিনে খাওয়া দাওয়া করে দিন, আবার হচ্ছে আমরা বিচে গেলাম। এটা ফার্স্ট দিন ছিল। দেন তারপরে সেকেন্ড ডেতে হচ্ছে, এটা ছিল সেকেন্ড দিন, আমরা চিন্তা করলাম যে আমরা ইনানির ওদিকে হচ্ছে ঘুরতে যাব। তো হচ্ছে যাই হোক, ব্যাড লাক ছিল, সুন্দর হচ্ছে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম, পাহাড় সমুদ্র, একপাশে পাহাড় একপাশে সমুদ্র, সবই দেখতে দেখতে যাচ্ছিলাম। এদিকে রাস্তার কাজ চলছিল। মেরিন ড্রাইভের ওখানে পৌঁছানোর পরে আমাদের হচ্ছে খুবই একটা দুর্ঘটনা হয়ে যায়, যেটা হচ্ছে আমাদের সবার খুব অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমরা অটোতে করে যাচ্ছিলাম। তো এই তো সবই সুন্দর ছিল, এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্টের আগের ভিডিও। তো আমরা হচ্ছে গিয়েছিলাম 3 দিনের জন্য, আমাদের হচ্ছে 10 দিনের মতো থাকতে হয়েছে। এটা ছিল খুব সুন্দর একটা রিসোর্ট। তো সব মিলিয়ে খুবই সুন্দর ছিল। তারপরে আমরা অ্যাক্সিডেন্ট করলাম, অ্যাক্সিডেন্ট করে হচ্ছে মানে কি বলবো, সবাই তারপরে হচ্ছে রুমে বসা, চিন্তা করলাম যে হচ্ছে ডেট বাড়াতে হবে, যাই হোক। তো এই জন্য আমাদের হোটেলেও চেঞ্জ করতে হয়েছিল। তো এই তো সুন্দর খুব যাচ্ছিলাম, ইনানির একদম কাছাকাছিই ছিলাম। তো এবার চিন্তা করেছি নেক্সট টাইম যখন আবার যাব, ইনানি বিচের ওখানেই কোনো হোটেলে বা কোনো রিসোর্টে হচ্ছে থাকবো। তো এবার তো ছিলাম হচ্ছে আমরা কলাতুলি বিচ, যাই হোক এরকম বিচে ছিলাম। তো এই তো খুব সুন্দর জায়গা, এখানে অনেক সুন্দর সুন্দর দোলনাও ছিল, এগুলোতে বলেছিলাম যে বসবো, তো সেই ভাগ্যটার হয়ে ওঠেনি। তো ওই অ্যাক্সিডেন্টের পরে আর হচ্ছে আমরা যেতেই ভয় পাচ্ছিলাম। যাই হোক, সবাই রেস্টে, আমরা 2-1 জন ব্যথা কম পেয়েছি, বাকিদের একদম ছিলে ছিলে, মানে খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছে। তো তারপরে হচ্ছে চিন্তা করলাম এখানে সন্ধ্যার নাস্তায় খুব সুন্দর দেখলাম এক মামা একদম ফ্রেশ করে সুন্দর করে হচ্ছে চিকেন খিচুড়ি সেল করে, যার মধ্যে সালাদ তো থাকেই, সাথে হচ্ছে বালা চাউ ভর্তা, আলু ভর্তা, এগুলোও থাকে। তো খাবারটা যথেষ্ট ফ্রেশ ছিল, হাইজিন ছিল, যার কারণে দেখে হচ্ছে আমরা নিলাম, চিন্তা করলাম একবার ট্রাই করি, সন্ধ্যার নাস্তা হিসেবে হোক আর যাই হোক, যদি ভালো লাগে। উনি ফ্রাইড রাইস সেল করছিল, দেন হচ্ছে চিকেন খিচুড়ি, এগ খিচুড়ি, এগুলো হচ্ছে সেল করছিল। তো
তো এই তো তারপরের দিন, এটা হচ্ছে 3rd দিন, সকালবেলা হচ্ছে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে গেলাম বিচের দিকে। একদম যারা অসুস্থ, আমার বোন খুব ভালো রকম ব্যথা পেয়েছে, আমার বোন, দেন আমার হাজব্যান্ড, আমার 2 ভাই। তো ওদেরকে ধরে ধরে নিয়ে কোনো রকম হচ্ছে বিচে গিয়ে বসা হলো। এটা সকালবেলা ছিল। তো তারপরে হচ্ছে আবার সন্ধ্যাবেলায় হচ্ছে গেলাম। এটা 3rd দিনের কথা। 2nd দিন তো আমাদের অ্যাক্সিডেন্টই হলো। তো এই তো আমার বোন খুবই ব্যথা পেয়েছে, তো হচ্ছে ওর হাজব্যান্ডের সাথে ঢাকায় চলে আসবে, ব্যাক করবে। তো এই জন্য হচ্ছে একটু বিচ পাড়ে গিয়েছিল। তো এই তো আনারকুলি নিয়ে নিলাম, আনারকুলি খাওয়া শুরু। আমি যে কয়েকদিন ছিলাম, 8 দিন 10 দিন, প্রত্যেকটা দিন আনারকুলি খেয়েছি। আমি যে কয়টা করে আনারকুলি খাই কক্সবাজারে গেলে তার কোনো তুলনাই নেই। আমার কাছে খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো তারপরে ছিল চানাচুরটা, চানাচুর মাখাটাও খুব মজা ছিল, দেখতেও খুব সুন্দর কালারফুল ছিল। এই হচ্ছে সন্ধ্যার প্রকৃতি। তো তারপরে এত মানুষ আসছিল, দেখেন কি পরিমাণ লাগেজ আর ব্যাগেজ। তো এটা ছিল আমাদের 4th ডে। তো 4 দিনের দিন হচ্ছে যখন বিচে গেলাম, দেখলাম টোটালি কোনো জায়গায় নেই, এত মানুষ এত মানুষ এত মানুষ কোথা থেকে আসলো বলতে পারলাম না। যাই হোক, খুবই পরিমাণে মানুষ ছিল, মানে আমরা যে কোনো হচ্ছে সিট ভাড়া করব সেটার পর্যন্ত হচ্ছে জায়গা পাচ্ছিলাম না। তো রোদের মধ্যে ওয়েট করতে খুব কষ্ট হয়, বালু পাড়াতেও হচ্ছে একদম পায়ে রোদ লাগে বা গরম লাগে। যাই হোক, তো তারপরে আমরা কয়েকদিন পর্যন্ত এভাবেই ছিলাম যে আবার কবে হচ্ছে বিচে নামতে পারবো, রেস্ট করতে হবে। এখানে একটা বাবু হচ্ছে খুব সুন্দর বালুর মধ্যে হচ্ছে খেলা করছিল, খুব সুন্দর একটা জিপ গাড়ি নিয়ে। তো সেটাও আমি জুম করে ভিডিও করে নিলাম, ক্যামেরাম্যানরা ছবি তুলছিল, সবাই যার যার মতো এনজয় করছিল। আসলে কক্সবাজার এনজয় করার জায়গা, সবাই তার আমাদের মতো অ্যাক্সিডেন্ট করে বসে না। যাই হোক, তো এই তো অনেক মানুষ ছিল, প্রচুর মানুষ। আমাদের হচ্ছে এই রুমটাও ছেড়ে দিতে হবে 5th ডেতে, কারণ আমাদের থাকার কথা ছিলই হচ্ছে 3-4 দিন। তো এই তো তারপরের দিন হচ্ছে আমরা চলে গেলাম আরেক জায়গায়, কক্সবাজার আরেক বিচে চলে গেলাম। এখানে দেখলাম হচ্ছে খুব সুন্দর ঝিনুক শামুকের এক মামা হচ্ছে সেল করছে, আমি তাকে একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, খুব সুন্দর একটা পাখি মুক্ত আকাশে উঠছে, এটা কিন্তু রিয়েল না, এটা আর্টিফিশিয়াল। যাই হোক, তো আমার এটাও দেখে খুবই ভালো লাগলো। এগুলো হচ্ছে একজন সেল করে আর কি। তো তারপর আবার সে আমার কাঙ্ক্ষিত আনারকলি খাবো আমি, যেটা হচ্ছে আমি খাই। তো এই পিচি দেখলাম খুবই দারুণ বানায়, ওর সাথে অনেকক্ষণ কথা বললাম, গল্প করলাম, ওর কথা হচ্ছে শুনলাম। তারপর ওর কাছ থেকে আনারকলি নিয়ে নিলাম, খুব সুন্দর হচ্ছে মাখায়, যদিও সবাই সেম মাখায়, তারপরও যে এত ছোট একটা মানুষ কিভাবে হচ্ছে নিজের এভাবে কাজটা করে খায়, এটাই হচ্ছে জানার বিষয়। তো যাই হোক, পরে হচ্ছে সন্ধ্যা হয়ে গেল। তো আজকের মতো এ পর্যন্তই। 5th ডে হচ্ছে কি করলাম সেটাও হচ্ছে দেখাবো। তো তারপরে হচ্ছে এই সন্ধ্যার সূর্যাস্ত, যেটা কখনোই মিস করা যাবে না, আমি আরেকটা ভিডিওতেও দিয়েছি। তো বসে বসে হচ্ছে সূর্যাস্ত দেখলাম, তারপর খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়লাম। তো আজকের মতো এ পর্যন্তই। 4th ডে, দেখা যাক ফিউচারে কী কী করি। তো সবাই ভালো। তো আপনাদের কার কার কাছে এরকম হচ্ছে সানসেট দেখতে ভালো লাগে, সূর্যোদয় বা সূর্যাস্ত, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো এটা ছিল হচ্ছে 4th দিনের হচ্ছে সন্ধ্যাবেলার কথা। তো সেই মামার কাছ থেকে আবার আমরা নিয়ে নিলাম, চিন্তা করলাম সন্ধ্যার নাস্তা হিসেবে এটা খাই। যাই হোক, তো তারপরে আমরা হচ্ছে আমাদের হোটেল চেঞ্জ করলাম, যেহেতু আমাদের ওখানে যে কয়েকদিনের বুকিং দেওয়া ছিল সেই ডেটটা শেষ। তো আমাদের ওই রুমে লোক উঠে পড়েছে, কোনো লোকই ছিল না এই হোটেলে। তো আমরা হোটেল এটাতে উঠেছিলাম। তারপরে আমরা হচ্ছে রাতের বেলা ভাত টাত না খেয়ে, যেহেতু সন্ধ্যাবেলায় ভারী খাবার খেয়ে ফেলেছি, তো তারপর রাতের বেলা হচ্ছে একটু ডিম পরোটা আর চা খেয়ে নিলাম। দুর্দান্ত ছিল। মানুষ নর্মালি সন্ধ্যায় খায়, কিন্তু আমার চা পরোটা খেতে যে কোনো সময় ভালো লাগে। তো আমি চা দিয়ে, পরোটা দিয়ে, ডিম ভাজা, এগুলো সব দিয়ে হচ্ছে আমরা খেয়ে নিলাম। তো এটা ছিল আমাদের 5th ডে। আমার জানালা থেকে হচ্ছে দেখা যাচ্ছিল বিচ। তো যাই হোক, জানালা থেকে দেখা যায় ঠিকই, কিন্তু এই হোটেলটা ততটা হচ্ছে সুন্দর ছিল না বা ভালো লাগে না। যাই হোক, আর আরেকটা মামা হচ্ছে দেখলাম যে পরিশ্রম করে কাজের পরে সেও হচ্ছে একটু ঝালমুড়ি খাচ্ছে। এখানে ঝালমুড়ি খেতে মজাই লাগে, খারাপ লাগে না। তো এখানে ছোট বড় সকলেই হচ্ছে খুব ফ্রিলি সুন্দরভাবে হচ্ছে এনজয় করে, মানুষ খুব সুন্দর এনজয় করে। আর কক্সবাজারের জায়গাটাই হচ্ছে এনজয় করার, একদম মন খুলে ফ্রেশ মনে বা মন ফ্রেশ করার জন্যই মানুষ কক্সবাজার যায়, তার ব্রেনটা যেন হচ্ছে রিফ্রেশ হয়। তো তারপরে বাদাম খেতে খেতে হচ্ছে বিকেলবেলা বিচে বসলাম। সারাদিন বিচেই থাকা হয়, যেহেতু হচ্ছে বাকি সব অ্যাক্সিডেন্ট করে, মানে হচ্ছে ব্যথা ট্যাথা পেয়ে রুমে রেস্ট করে এই পর্যন্তই। তো ঢাকায় ব্যাক করার সাহস আর করতে পারিনি। তো আকাশ খুবই মেঘলা ছিল হুট করে। তো এই তো আমাদের পিছনের হোটেলগুলো আমি সেটাও দেখিয়ে দিলাম। তো এই বিচ পাড়ে বসতে খুবই ভালো লাগে, সকাল নেই রাত নেই সন্ধ্যা নেই, আপনারাও জানেন। তো তারপরে আনারকলি খাবো না সেটা তো হয়ই না। আমি যে কয় বেলায় হচ্ছে বিচে বসে থাকি সেই কয় বেলায় আনারকলি খাই। তো এই পিচ্ছির আনারকলি আমি গত ভিডিওতেও দেখিয়েছি, আমার খুবই ভালো লাগে। তো ওকে আবারও পেয়ে গেলাম, ও খুব মজা করে সুন্দর করে হচ্ছে আনারকলি মাখিয়ে দেয় একদম, মানে কি বলবো, নিজের নিপুণ হাতে একদম সুন্দর করে পারফেক্ট বড় মানুষের মতো সুন্দর করে মাখায়। কিভাবে করে এটা আমি জানি না। তো ওর কাছ থেকে সেই আনারকলি হচ্ছে আমি নিয়ে নিলাম, ওর সাথে অনেক কথাবার্তাও বললাম। তো আমাকে আরও নিতে বললো, তো আমি বললাম যে সেম সাইজের নিয়ে আসো। যাই হোক,
তো এই তো যাচ্ছে খাওয়াই মিঠাইওয়ালা, একদম গরু ঘোড়া থেকে শুরু করে সব কিছু ছিল। আমার হাজব্যান্ড গরুটাকে আদর করছিল, তো করে পিছনে দেখতে পেলাম রংধনু। তো এই রংধনুর দেখা পেয়ে খুবই ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদেরকে হচ্ছে দেখায়, শেয়ার করি। দেখেন কি সুন্দর রংধনু উঠেছে, একদম এখানে যেই 3-4টা হোটেল আছে সবগুলোকে একবারে ঘেরাও করে আকাশে সুন্দর রংধনু উঠেছে। মানে এটা আর মিস করতে চাইনি, স্কিপ করতে চাইনি, তাই সুন্দর হচ্ছে ভিডিও করে নিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত ছিল রংধনুটা। তো তারপরে এভাবে বসে বসে আমরা হচ্ছে সময় কাটাই, ঢাকায় ব্যাক করতে পারছি না। তারপরে রাত হয়ে গেল, আবার সে হচ্ছে খাওয়া দাওয়া, কক্সবাজার এভাবেই যাচ্ছে। আসলে খুব বেশি দিন থাকলেও যে ভালো লাগে তা না, এক জায়গায় এতদিন থাকাটাও ঠিক না। তো যাই হোক, রাতের বেলা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম, ভাত, ভর্তা, যেখানে হচ্ছে অনেক রকমের ভর্তা থাকে। আমার ভাই খেয়েছিল হচ্ছে মোরগ পোলাও। তো এক একজন এক একটা, প্রতিদিন এক খাবার খেতেও ভালো লাগে না, তো ভ্যারিয়েশন থাকলে ভালো লাগে। তো কয়েকদিন পরে আবার এই ভর্তাটা আমরা হচ্ছে নিলাম। তো এই তো খাবার দাবার খেয়ে তারপরে হচ্ছে আমরা হোটেলে চলে গেলাম। খুব ভালোই ছিল। এটা ছিল হচ্ছে চুরি শুটকি ভর্তা। চুরি শুটকি বরাবরই হচ্ছে আমার ফেভারিট, খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা একটু দোকানগুলো ভিজিট করলাম, বিচের পাশে যে দোকানগুলো সেগুলো। তো এখানেও শুটকি টুটকি দেখলাম, চিন্তা করলাম যে অনেক দিন হয়ে গিয়েছে, অলরেডি 5-6 দিন হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে একটু দেখি, এখনও দেখতেই পারিনি, কারণ ঢাকায় ব্যাক করার সময় অবশ্যই শুটকি বা চাটাচার এগুলো সবাই নিয়ে আসে। আপনারাও জানেন, আপনারা যারা হচ্ছে ঢাকায় ব্যাক করেন কক্সবাজার থেকে, সবাই অনেক কিছু কিনে নিয়ে আসেন। তো এই দোকানে ছিল সব মুক্তার জিনিস, এত সুন্দর সুন্দর ছিল পার্লের জিনিসপত্র। যারা পছন্দ করেন তারা জানেন যে কতটা ভালো লাগে। তো এখানে ছিল সেই চাকমাদের বা পাহাড়িদের হচ্ছে পোশাক আশাক, অনেক সুন্দর সুন্দর শল ছিল, যেগুলো আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু ওই মুহূর্তে কেনা হয়নি। এটা ছিল আচারের দোকান। আমরা চিন্তা করলাম হচ্ছে যেখানে পাইকারিতে পাওয়া যায় ওখানে গিয়ে কিনলে বেশি ভালো হবে, যেহেতু আমি অনেকগুলো করে নিয়ে আসি। তো এই তো দোকানগুলো খুব ভালোই ছিল। আমি সাকুরা পাম খেতে খুবই লাইক করি, তো সাকুরা পাম আমি অনেকগুলো নিয়ে এসেছি, একদম 10টার উপরে নিয়ে এসেছি। এটাও আমি হচ্ছে একটা ভিডিওতে দেখাবো যেখান থেকে কিনেছি। তো এই বিচের পাড়ে দোকানগুলোতে একটু প্রাইস বেশি, মানে পাইকারি চেয়ে ডেফিনেটলি এখানে বেশিই হবে। তো তারপরে হচ্ছে আমরা চিন্তা করলাম যে মিডনাইট হয়ে গেল, যে একটু মাছ খাওয়া উচিত। অনেক দিন হয়ে গিয়েছে, কয়েকদিন ধরে আসছে, অথচ হচ্ছে সবাই রেস্টই করে যাচ্ছে, মাছ খাওয়া হয়নি এখনও। তো দুর্ভাগ্যবশত শুধু দেখেই গেলাম, আজকে আর মাছ খাওয়া হলো না। তো যেমন চেয়েছিলাম ওইরকমটা হচ্ছে পাইনি। তো তারপরে সেই আবার হচ্ছে রুটি পরোটা তারপরের দিন সকালবেলা খেলাম। এটা হচ্ছে 6th ডে। সকালবেলা হচ্ছে পরোটা নাস্তা এগুলো করে নিলাম, বুটের ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে, যার যেটা পছন্দ। চিন্তা করলাম ভ্যারিয়েশন আনা দরকার, একই হোটেলে খাচ্ছি, প্লাস হচ্ছে একই জিনিস খাচ্ছি, তো সবজি দিয়েও খেলাম। সবজিটা তাদের খুবই মজা, সাথে অনেকগুলো হচ্ছে লেবু, সালাদ এগুলো তো থাকি। তো যাই হোক, খুবই মজা ছিল। নাস্তা রাস্তা হচ্ছে সুন্দর করে করে নিলাম আমার কাছে। আর তাদের পরোটাটা, যেটা হচ্ছে না বললেই নয়, পরোটাটা খেতে দুর্দান্ত মজা। তো আমরা সবই নিয়ে নিয়েছিলাম আসলে, ভাজি, তারপরে হচ্ছে ডাল, ডিম, এগুলো সব দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করলাম আমরা। তো তারপরে ভিডিওতে হচ্ছে থাকবে এরপর আমরা কি কি করলাম। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো 6ষ্ঠ দিন মানে 6th ডে আমরা হচ্ছে বের হয়ে গেলাম নাজিরার টেক শুটকিপল্লি যাওয়ার জন্য। যেভাবেই হোক আজকে বের হতেই হবে, কারণ বাসায় যাওয়ার সময় চলে এসেছে। তো বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি পার হয়ে একদম সুন্দর করে হচ্ছে আমরা চলে যাচ্ছি। এদিকে ভিডিও করা যায় না, এতটুকু করেই হচ্ছে ফোনটা আমার রেখে দিতে হয়েছে। ওই পাশটাও খুবই সুন্দর। ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে হচ্ছে অবশ্যই এখান দিয়ে ওই পাশটায় যাব বা দেখব। এটা হচ্ছে নৌবাহিনী বা সেনাবাহিনীর এলাকা, এরকম টাইপ আর কি। যাই হোক, তো তারপরে রাস্তা খুবই ভাঙা ছিল। অ্যাক্সিডেন্টের পরে তো আমাদের মানে কোনো রকম রিক্সা হচ্ছে হেলে দুলে বা অটো হেলে দুলে গেলেই আমাদের ভয় লাগে। তো এই বড় বড় ট্রলার না নৌকা কী বলে, যাই হোক, এগুলো দিয়ে হচ্ছে মাছ ধরে। এটা আপনারা সবাই জানেন, নর্মালি আমরা টিভিতেও দেখি। তো অনেক রকমের শুটকির দোকান দেখলাম। প্রথমে হচ্ছে কয়েকটা শুটকির দোকান ছিল, তারপরে হচ্ছে যখন আরও ভিতরের দিকে গেলাম তখন দেখলাম শুধু শুটকি আর শুটকি, একদম রোদে শুকা দিয়ে রেখেছে। তো নর্মালি এর আগে যখন গিয়েছি বিচের দোকানগুলো থেকেই বা অন্যান্য জায়গা থেকে শুটকি নিয়েছি, এরকম সরাসরি শুটকি পল্লীতে আমি এই ফার্স্ট টাইম, কখনই আসিনি। তো ভাবলাম এই জন্য আপনাদের সাথে শেয়ার করি। একদম মানে সারি সারি করে হচ্ছে যত রকম মাছ আছে সব শুটকি দিয়ে রেখেছে। বিশেষ করে ছুরি শুটকি, লইট্টা শুটকি, সুন্দরী শুটকি, আরও অনেক রকমের শুটকি, যতদূর চোখ যায় শুধু শুটকি আর শুটকি। তো শুটকির গন্ধটা আমি তেমন একটা নিতে পারছিলাম না। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, মানে আমি শুটকি খাই, যেটা বাসায় নিয়ে আসি সেটার স্মেলটা ভালো লাগে, বাট এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই এত এত কাঁচা মাছ যখন দেখলাম যে শুকাচ্ছে, তখন আমি গ্রানটা খুব তেমন একটা নিতে পারছিলাম না। তো এই তো এগুলো হচ্ছে লইট্টা শুটকি। এতক্ষণ আমরা ছুরি শুটকি দেখেছি। তো অনেকগুলো শুটকির দোকানও এদিক দিয়ে আছে। তো
তো তারপরে আমি একদম নাক ঢেকে ফেললাম, কারণ এদিকে হয়তো মানে মাছের খাবার তৈরি করা হয়, লাস্টে যে শুটকিগুলো রয়ে যায় বা পচা শুটকি সেদিকে তো খুবই মানে খারাপ রকমের স্মেল আসছিল। তো এই জন্য আমি হচ্ছে নাক ঢেকে নিয়েছিলাম, আমি থাকতে পারছিলাম না কোনোভাবেই, মনে হচ্ছিল অটো থেকে নেমে দৌড় দিই। তো তারপরে আরও যখন ভিতরে চলে আসলাম, একদম যেদিক থেকে মাছগুলো ধরে, আমি কল্পনাও করিনি এত সুন্দর একটা জায়গায় আসবো, কারণ আমি যতবারই কক্সবাজার গিয়েছি আমি আগেই বলেছি যে এই জায়গায় আমি আগে কখনো আসিনি। তো যেদিকে চোখ যায় ধুধু মরুভূমি, আমরা শুধু ভাবলাম যে হচ্ছে হয়তো এরকম বালুই থাকবে বা রোদই থাকবে, বাট সামনে আমাদের জন্য এত সুন্দর একটা জায়গা অপেক্ষা করছে। এই 6 দিন পরে, 6 দিন অপেক্ষার পরে বা রেস্ট করার পরে, মানে অ্যাক্সিডেন্ট করার পরে যাই হোক, তো এখানেও দেখলাম হচ্ছে সুন্দরী শুটকি, আরও কী কী শুটকি শুকাচ্ছে, মানে চারিপাশে শুধু শুটকি আর শুটকি, যেহেতু এটা শুটকি পল্লী, আজকে আমরা এখানে চলে এসেছি। তো তারপর সামনে সে সৌন্দর্য আমরা হচ্ছে উপভোগ করতে যাব। এদিকে হচ্ছে মাছ ধরে জেলেরা হচ্ছে জাল শুকায়, যেটা হচ্ছে দেখলাম একদম সারি সারি অনেক বড় বড় বিশাল বড় বড় জাল, আমি আগে কখনো সামনাসামনি দেখিনি এভাবে। তো দূর থেকে দেখতে পেলাম যে হচ্ছে সবুজ রঙের পানির মতো দেখা যায়। তো এই তো আমার হাজব্যান্ড অল্প একটু সুস্থ হয়ে উঠেছে আপনাদের দোয়াতে, তো এই জন্য হচ্ছে সে হেঁটে হেঁটে আসতে পেরেছে, খুবই ভালো রকমই ব্যথা পেয়েছিল। তো এটা হচ্ছে আমার ভাই, যাই হোক সামনের দিকে হেঁটে যাচ্ছে, ও খুবই এনজয় করছে। আর আমার ছোট ভাই, যে ওকে তো হোটেলে রেখে আসা, কারণ ও এখনও হচ্ছে হাঁটার মতো অবস্থায় নেই। তো সামনে যখন দেখতে পেলাম সবুজ পানি, আমরা চিন্তা করলাম এখানে তো যেতেই হবে, আর ঝাউ গাছ বা ঝাউবন তো ছিলই আশেপাশে, আর বড় বড় জাল শুকানো, একদম মানে তপ্ত রোদে জাল শুকাচ্ছে, আর এদিক থেকেই হচ্ছে মানে সব জেলেরা মাছ ধরতে যায়, ইনানি বিচের মতো সেই ব্রিজের মতো এখানেও ওটা দেখতে পেলাম। তো সামনে যতই যাচ্ছি ততই অবাক হচ্ছি আর ততই মুগ্ধ হচ্ছি। সামনে গিয়ে দেখলাম যে নীল রঙের বা সবুজ রঙের পানি যেটাই হোক, এর কারণ হচ্ছে পানিটা খুবই পরিষ্কার। এত পরিষ্কার পানি কক্সবাজারে সামনাসামনি পাবো, একদম বিদেশের বিচের মতো পানি, এটা কখনো হচ্ছে কল্পনাও করিনি, টু বি অনেস্ট। তো এখানে এসে আমরা খুবই অবাক আর খুবই ভালো লাগলো যে এই 6-7 দিন হচ্ছে রুমে থাকার পরে বা একই বিচে থাকার পরে এখানে আসার পরে খুবই এনজয় করছি, মানে এতটা ভালো লাগছে, আপনারা এই সমুদ্রের গর্জনটা শুনলেই হচ্ছে বুঝতে পারবেন। আমি সাউন্ডটা আপনাদের জন্য রই রেখেছি এজন্য। তো আমার ভাই তারপরে তো ভিডিও করছে, আমরা হচ্ছে অনেক রকমের ভিডিও করে নিলাম, মানে কতটা খুশি যে এখানে এসে হয়েছে এই শুটকিপল্লিতে আসার পর এত সুন্দর একটা জায়গা, এরকম পরিষ্কার পানি পাবো, এরকম পানি বা এরকম দেখতে পাবো, মানে কি বলবো, কল্পনাও করিনি, যেটা সত্যি কথা। তো দেখতে পেলাম এদিক দিয়ে ওই পাশে মাছ ধরতে যায়, আমরা একদম দূর থেকে এসেছি, তার ওই পাশে আবার ঝাউবন। এবার যদি যাই তো ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে এই জায়গাটাতে অবশ্যই যাবো পানি থেকে পার হয়ে। তো এই খালি নৌকাটাও দেখতে খুব সুন্দর লাগছে, ঢেউ খাচ্ছিল। তো তারপরে হচ্ছে আমরা এরকম টুকটাক কিছু ভিডিও করে নিলাম, আমার ভাই সেও খুব মহা খুশি। তো আমরা এভাবে হচ্ছে অনেক ভিডিও করে নিলাম, যেগুলো রিলসে হচ্ছে দিয়েছি বা দিচ্ছি, যাই হোক। তো খুব মজা করে দেন আমরা হচ্ছে শুটকি নিব এখান থেকে। তো আমাদের লেট হয়ে যাচ্ছিলো, এদিক দিয়ে অটোওয়ালা আমাদের জন্য ওয়েট করছে। তো তারপর আমরা রওনা দিলাম, এদিকে যাওয়ার সময় দেখলাম যে এদিক দিয়ে মনে হয় কাঁকড়া হেঁটে হেঁটে যায় বা যাই হোক, শামুক ঝিনুক হোয়াট এভার। তো যার কারণে এরকম হচ্ছে ডিজাইন করা, মানে আপনারা বালুটা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। তো তারপর আমরা হচ্ছে সামনের দিকে এগোচ্ছি, আমরা এখন হচ্ছে শুটকি দেখব। দেখলাম যে এক লোক হচ্ছে ভালো রকমের শুটকি নিয়ে বসে আছে, তো আমরা দোকান থেকে কিনবো তারপরও। তো দেখেন আমি হচ্ছে দেখাচ্ছি আপনাদের, এখানে লইট্টা শুটকি, দেন হচ্ছে পুটির শুটকি এরকম সামথিং, তারপরে হচ্ছে ছুরি শুটকি, শীতল শুটকি, বাঁশপাতা, আরও কী কী অনেক রকমের নাম না জানা মাছ, চিংড়ি শুটকি, এগুলো ছিল ওনার কাছে। তো এখানে হচ্ছে আমরা এখান থেকে নিই, এগুলোই হচ্ছে হয়তো দোকানে যায় বা পাইকারি যায়, আমরা তো দোকানে চলে আসলাম। আমরা বেশ কয়েকটা দোকান হচ্ছে ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের দেখাবো, তারপরে হচ্ছে আমরা লাস্টে শুটকি কিনবো। এটা অনেক বড় সাইজের একটা হচ্ছে মাছ ছিল, যেটা দোকানদার বললো, আমি রিলসে আপনাদের দেখিয়েছি। আর দেখেন দোকান ভর্তি বিভিন্ন ধরনের শুটকি, আমি এত শুটকির নামও জানি না, শীতল শুটকি বলেন, ইলিশের শুটকি বলেন, বিশাল বড় বড় আমার মতো আপনার মতো মানে বড় বড় সাইজের হচ্ছে রিঠা মাছের শুটকি, তো হাজারো রকমের এরকম মাছের শুটকি পেয়ে যাবেন। ছুরি শুটকির মতো আরও অনেক রকমের মাছ, দেন বড় বড় কোরাল মাছ, তারপরে হচ্ছে মানে কি বলবো, এই তো আমরা হচ্ছে ছুরি শুটকি দেখছি যে কোনটা ভালো হয়। আমার হাজব্যান্ড খুব ভালো রকমের যাচাই বাছাই করছে যে কোনটা ভালো হয় নিলে। তো আমরা আরেক দোকানে চলে গেলাম দামাদামি করার জন্য, আমরা আগে কয়েকটা দোকান ঘুরি, দেখবো নিশ্চয়ই একটা দোকান দেখে নিয়ে নিব না। তো এখানেও ছিল 50 কেজি 60 কেজি ওজনের মাছ, এগুলো ছিল সুন্দরী শুটকি।
মাছের ব্যাঙাচির মতো, তারপরে হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছের শুটকি, কাচকি শুটকি, তো বিভিন্ন ধরনের শুটকি ছিল। কয়েক রকমের হচ্ছে শীতল শুটকি, তারপরে হচ্ছে আরও অনেক রকমের শুটকি ছিল। আমরা এই তো আরেকটা দোকানে চলে আসলাম, এটা কি মাছের শুটকি, যাই হোক ইলিশ মাছের মতোই। তো আমরা অনেকগুলো দোকান দেখার পর আরেকটা দোকানে চলে আসলাম। শুটকি মানে অটোওয়ালা মামাও বললো যে এই দোকানের শুটকি খুব ভালো হবে, আপনারা দেখতে পারেন। তো হচ্ছে আমরা দেখলাম, এটাও ছিল বিশাল সাইজের একটা হচ্ছে মাছ, এখন শুটকি হয়ে গিয়েছে, যাই হোক 52 কেজি বা 60 কেজি এরকম দোকানদার বলেছিল। তো কাচকি শুটকি ছিল। এখানে আমার হাজব্যান্ড হচ্ছে বিভিন্ন ধরনের শুটকি দামাদামি করছিল বা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করছিল, আর আমি হচ্ছে দেখছিলাম। এগুলো হচ্ছে রিঠা মাছের শুটকি। রিঠা মাছও খেতে খুবই মজা। তারপরে আমরা নিয়ে নিলাম 2-1 রকমের ছুরি শুটকি, দেন হচ্ছে শীতল শুটকি, রিঠা মাছের শুটকি, তারপরে আরও কয়েক রকমের সামথিং। তো লোকটা হচ্ছে ভালোভাবেই দেখাচ্ছিল এবং উনি ওনার কার্ড দিয়ে দিয়েছে একদম গ্যারান্টি সহকারে। ওনার কাছ থেকে আমরা বালাচাও নিয়ে নিয়েছি, খেয়ে টেস্ট করে নিয়েছি, তো খুবই দারুণ মজা যাচ্ছিলো। এগুলো হচ্ছে বাঁশপাতা শীতল, সেটা হচ্ছে উনি তুলে দেখালো। তো আমার হাজব্যান্ড বললো যেগুলো তো আরও ভিজা হয় বা এরকম সামথিং, কারণ আমি শুটকি অতটা চিনি না, খাওয়া দরকার খাই। আমার হাজব্যান্ড খুবই ভালো রকমের শুটকি চিনে, যেটা সত্যি কথা। তো হচ্ছে সে দেখে ভালোভাবে পরখ করে আমরা হচ্ছে অনেকগুলো শুটকি মাছ নিয়ে নিলাম। তারপরে এগুলো দেখালো হচ্ছে আমাদেরকে লইট্টা মাছের শুটকি। লইট্টা শুটকিটা অতটা নেওয়া হয়নি, ওখান থেকে আনলেও হয় বা ঢাকা শহরেও পাওয়া যায়, বাট কক্সবাজারের শুটকি তো বেশিই ভালো। অনেক রকমের লইট্টা শুটকি ছিল, তো বুঝতে পারছিলাম না কোনটা বেটার হবে, একদম বেস্ট হবে। তো উনি বলছিল যে ছোটোগুলোই হচ্ছে নাকি বেশি মজা হয় এরকম। তো যাই হোক 6ষ্ঠ দিন আমাদের এভাবে হচ্ছে মানে 6 ডে শুটকিতেই হচ্ছে কেটে গেল, শুটকি পল্লীতে। বিভিন্ন রকমের এরকম শুটকি নিয়ে নিলাম। এগুলো রিঠা শুটকি ছিল, ছোটো বড় কয়েকটা নিয়ে নিয়েছি। আমার শ্বশুরেরও খুব পছন্দ, তার জন্য রিঠা শুটকি নিয়ে নিয়েছি। আর এগুলো ছিল সুন্দরী শুটকি, পাঁচমিশালি শুটকি, এগুলো আমি নিয়ে নিয়েছি। সুন্দরী শুটকি দেখতে ব্যাঙাচির মতো, যাই হোক ব্যাঙের বাচ্চার মতো দেখতে। তো বিভিন্ন রকমের শুটকি নিয়ে আমরা এই দোকান থেকে হচ্ছে রওনা দিব। আর হচ্ছে তারপরে আমরা দেখলাম রূপচাঁদা মাছের শুটকি, কিন্তু রূপচাঁদা মাছের শুটকিটা হচ্ছে আমরা নেইনি, কেন জানি নেওয়া হয়নি, তো ওটা আর নেওয়া হয়ে ওঠেনি। তো তারপরে আমরা এই তো দেখতে দেখতে হচ্ছে শুটকি নিয়ে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এটা হচ্ছে আমাদের 7ম দিন কক্সবাজারে। চলে গেলাম হচ্ছে আচার টাচার এগুলো সব কিছু কিনতে। তো যেখানে পাইকারি পাওয়া যায় আমরা সেখানে চলে গেলাম অটো নিয়ে। বিভিন্ন ধরনের আচার দেখাচ্ছে এখানে, রসুনের আচার, তারপরে হচ্ছে নাগামরিচের আচার, আমের আচার, জলপাইয়ের আচার, তেঁতুলের আচার, বড়ইয়ের আচার, একদম সব ধরনের আচার আছে এখানে, ঝাল মিষ্টি যা আছে একদম। বিভিন্ন ধরনের বাদাম, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সাবান। তো আমি সাকুরা পাম খুঁজছিলাম কোন দোকানে একটু কম দামে পাওয়া যায়, কারণ এগুলোর দাম ইদানিং বেড়ে গিয়েছে, এক একটার দাম এক এক রকম। তো হাজারো রকমের মানে হাজারো ভ্যারাইটিসের আচার, তারপরে হচ্ছে সাকুরা পাম এগুলো দেখতে পেয়েছিলাম হচ্ছে বিভিন্ন ধরনের সাবান, দেন হচ্ছে আচার, কাঁচের বোতলে যে আচারগুলো সেগুলো ছিল। তো আমার এই সাকুরা পামটা হচ্ছে পছন্দ, এটা কোন দোকানে একটু কমে পাওয়া যায় আমি সেটাই খুঁজছিলাম যে আমি অনেকগুলি নিব। তো আমি 10-12টা হচ্ছে নিয়ে নিয়েছি এই দোকান থেকে। কয়েকটা দোকান ঘোরার পরে, সেটা আমি স্কিপ করে গিয়েছি আপনাদের দেখাইনি। তো কয়েকটা দোকান ঘোরার পরে এই দোকানটাতে হচ্ছে আমি একটু কমে পেয়েছি অন্যান্য দোকানের চেয়ে তুলনামূলক। তো তারপরে এখান থেকে হচ্ছে নিয়ে নিলাম 10-12টা, কারণ অনেকগুলো নিলে এমনিতেই একটু কম দামে দিবে, এটাই স্বাভাবিক। তো তারপরে আরও বিভিন্ন ধরনের আচার নিয়ে নিয়েছি, এগুলো একদম প্রায় 1 বস্তার মতো হয়ে গিয়েছে, পাগলের মতো। যাই হোক একদম ননস্টপ যা যা মন চেয়েছে কিনেছি, সব রকমের আচার কয়েকটা করে, বড়ই থেকে শুরু করে তেঁতুল, জলপাই, তারপরে হচ্ছে আমের, তারপরে হচ্ছে চালতার, মানে সব রকমের আচার নিয়েছি আমরা। চিন্তা করেছি যে আবার কবে না কবে আসি, যাই হোক তো এগুলো নিয়ে নিয়েছি। এখানেও কয়েক রকমের সাকুরা পাম আছে, দেন এই তেঁতুলগুলো, এগুলো খুবই মজা খেতে। এখানে আরও কয়েক রকমের বড়ই আচার আছে। তো আমরা সাবান টাবান কোনো কিছু নেইনি, চন্দন ছিল অনেক রকমের, যাই হোক মানে ফেসে ইউজ করার মতো, এগুলো আমরা নেইনি। তারপরে সুইট তেঁতুল ছিল, যেগুলো মিষ্টি তেঁতুল, এগুলো হচ্ছে নেইনি। বিভিন্ন ধরনের আচার সাকুরা পাম এগুলোই নিয়ে নিয়েছি। তো তারপরে আমরা হচ্ছে হোটেলের দিকে চলে গেলাম সব কিছু নিয়ে, 1 বস্তা ভর্তি। যাই হোক তো এগুলো কীভাবে হচ্ছে ঢাকায় নিব সেটাই চিন্তা করছিলাম, যে এত কিছু কিনে ফেলেছি। তো আবার সেই ভিউ, কারণ এদিক দিয়ে যাওয়ার সময় এই ভিউটা না দেখলেই নয় বা না ক্যাপচার করলেই নয়। তো এই ভিডিওটা হচ্ছে মানে এই ভিউটা ক্যাপচার করতে করতে দেন আমরা হচ্ছে হোটেলের দিকে চলে যাব। তো তারপর আমরা হচ্ছে বিচে যাব, যেহেতু 2 দিন ধরে বিচে যাওয়া হয় না। আমরা শুটকি পল্লীতে গিয়েছিলাম, ওখানে গিয়েছিলাম, বাট হচ্ছে এরকম এই বিচে তো আর আসা হয়নি। তো যাই হোক সন্ধ্যা হয়ে গেল, হোটেলে গিয়ে রেস্ট করে, রুমে রেস্ট করে, খাওয়া দাওয়া করে, দেন খাওয়া দাওয়াটা আর দেখালাম না, কয়েকদিন দেখিয়েছি। যাই হোক তো তারপরে বিচ পাড়ে চলে আসলাম। সন্ধ্যাবেলায় ভাবলাম ভিজে গেলে ভিজে গেলাম, আর যদি না ভিজতে চাই তো মেইনলি ভিজার প্রিপারেশনই নিয়ে এসেছি। সন্ধ্যাও দেখি অনেকে ভিজে, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন, আর সে সমুদ্রের গর্জন, তো এটা শুনতে কার না ভালো লাগে। তো এই তো সামনের দিকে এগোচ্ছি, আমার ভাই হচ্ছে ভিডিও করছে, চিন্তা করলাম হালকা একটু ভিজেই যাই।
খুব সুন্দর হচ্ছে বড় বড় ঢেউ আসছিল, আর ঢেউতে হচ্ছে পিছন দিকে নিয়ে যায়, এটা তো জানা কথা, যারা গিয়েছেন কক্সবাজার সবাই জানেন। মাগরিবের আজানও দিচ্ছে, এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, সানসেটও দেখা শেষ। প্রতিদিন তো আর একই জিনিস হচ্ছে দেখানো যায় না বা ভিডিও করা যায় না, যাই হোক। তো আমার ভাইকে আমি ডাকলাম, একা ভিজতে হচ্ছে আমার ভয় লাগে, যেটা সত্যি কথা। আমার হাজব্যান্ড তো হচ্ছে নামতেই পারবে না। তো জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, আমি আপনাদেরকে জাস্ট ভিউটা দেখাই। এই ভিউটা হচ্ছে ঢাকা শহরে আপনি কখনোই পাবেন না, এটা একমাত্র কক্সবাজারেই পাবেন, এত সুন্দর ভিউটা সানসেটের পরে, মানে সূর্য ডুবে যাওয়ার পর মুহূর্তে একদম, বা বলতে পারেন ওই সাথে সাথে ওই মুহূর্তটাই এতটা সুন্দর এই ভিউটা, মানে মাশাল্লাহ বলার মতো না। এরকম মনোমুগ্ধকর সানসেট বা হচ্ছে এরকম দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই কক্সবাজার আসতে হবে, কারণ কক্সবাজার ছাড়া আপনি এরকম ভিউ কোথাও পাবেন না। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মনে হয় যে একদম রং তুলি দিয়ে ড্রয়িং করা বা রং তুলি দিয়ে আর্ট করা কোনো ক্যানভাসের ছবি এটা। তো সবাই এই সময়টা হচ্ছে এনজয় করে, যাদের ইচ্ছা ভিজে। এক পাশে সূর্য ডুবেছে আর এক পাশে হচ্ছে চাঁদ উঠেছে, আর সূর্য ডুবার মানে কি বলবো, আকাশটা এত সুন্দর দেখাচ্ছে, গোধূলি রং, 2-3 রকমের কালার, মানে মনে হচ্ছে যে কেউ একদম আপন মনে হচ্ছে রং করেছে। তো যাই হোক, তারপরে আমরা মোটামুটি ভিজে আমরা হচ্ছে আজকের মতো হোটেলের দিকে চলে যাব, আর কারণ হচ্ছে আমাদের সি ফুড খেতে হবে রাত্রিবেলা। তো তারপরে আমরা হচ্ছে অনেকক্ষণ এনজয় করে আমরা হচ্ছে রুমে চলে গেলাম। রুমে গিয়ে হচ্ছে আমরা বেশ কিছুক্ষণ হচ্ছে রেস্ট করব, রেস্ট করে দেন হচ্ছে আমরা রাতের বেলা বের হব সি ফুড খেতে, যেহেতু সি ফুড এখনও খাওয়া হয়নি। কক্সবাজার এসেছি আর এখনও সি ফুড খাওয়া হয়নি, কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট করে তো সবাই একদম রেস্ট করছিল রুমে। তো তেমনভাবে হচ্ছে ঘোরাঘুরি হয়নি, এই 2-1 দিন ধরেই হচ্ছে শুরু হয়েছে। তো আগে শুটকি টুটকি এগুলো কিনে দেন, আচার এগুলো সব কিছু কিনে তারপরে হচ্ছে আমরা চিন্তা করেছি আমরা যেই 2-3 দিন থাকবো সি ফুড খাবো। তো এই তো তারপরে আমার ভাই রেডি হচ্ছে, দেন নেক্সট ভিডিওতে দেখাবো আমরা হচ্ছে কী কী সি ফুড খেলাম আর হচ্ছে কী কী করলাম, সে পর্যন্ত সাথে থাকুন। মাছ দেখুন, মাছ দেখুন, কোরাল আছে কেজি হিসাবে 1200 টাকা, 1100 টাকা। আর একটা আছে এই যে 1000 টাকা কই দিল। হ্যাঁ কি মাছটা ভাগে এটা করে নৌসি করে নেবেন বাড়ি যান পাও বানাই বাইরে খালে সামনে জাল খাওয়া দিলাম এই তৈরি করে এগুলো দিন তার চেয়ে বড় হয়ে যাবে তোমার সেটা নৌসি এটা 1190 টাকা আছে তো দুটো মিলে 1190 700 কাঁকড়া কত কাঁকড়া 200 টাকা পার পিস, যেটা দেন কাঁকড়া যেটা। পার পিস খাইতে কেমন মিষ্টি দেখবা কেমন একটা কাটেন দেখি কত 30 টাকা পাহাড়ি অঞ্চল এই যে খাজা দেখি এরকম কোনো কি নাই বিরুদ্ধের কোনো দেখছেন কি সুন্দর খাও মজা চালের করে যেমন মিষ্টি হলে খাইতাম। এটা কি মিষ্টি মিষ্টি হয় না এগুলো খাও তো। আর এখানে সামুদ্রিক কাঁকড়াগুলো আছে 350, আর এখানে প্রিজনগুলো আছে 150 করে বড় সাইজ 100 করে হয় না এগুলা এখানে তো আমি কাঁকড়ার ভিতরে হচ্ছে কাঁকড়ার রাজা। কত করে? এগুলা খাইলে কত রাখবা? আমি তো আর মাছও নেই, খালি কাঁকড়া না ভাই সরস কত করে? 50 টাকা এত। আবার তো এই তো নাকি টাইগার চিংড়ি, গলদা চিংড়ি না, চিংড়ি না, চিংড়ি না, সার স্কুইড 1200, 1600 না 150, 1750, 300, 2050। মশলা ভালো করে দিও, লবণ যেন ঢুকে ভিতরে।
तुम्हारा ही नजर तुम्हारा लगा चले কটা আছে কটা দিয়ে কটা দেবো টোকেন দাও। ওইটা তিনটাই কটা এটা তো ঠিক আছে প্লেস দে হ্যাঁ ছবি তো পিঙ্কু খেতে তুলসি টিপি দেয়নি। বেস্ট কি রে আব্বি তুই কি রেস্কুই দে না ওটা বেশি বেশি আর কই দেবো খাইতে না পেরে হচ্ছে এগুলো পার্সেল নিয়ে যাইতেছি। বিশাল বড় ছিল মাছটা। আসসালামু আলাইকুম সবাইকে। তো এটা ছিল কক্সবাজার আমাদের লাস্ট ডে, মানে হচ্ছে ঢাকায় ফেরার আগের দিন। তো হচ্ছে সকালবেলা ভাবলাম কেননা একটি গাড়িতে উঠি, খুব ভালোই লাগে চালাতে, মনে হয় যে নিজে ড্রাইভ করছি। যাই হোক, তো হচ্ছে আমার ভাই ভিডিও করছিল, আমরা সামনের দিকে গেলাম। একবার ঘুরে আসলেই 300 টাকা বা হচ্ছে 400 টাকা এরকম চাই। যাই হোক, দামাদামি করে হচ্ছে তারপরে নিতে হয়। তো ঘোরানোর কথা ছিল 2বার, জাস্ট একবার ঘোরালো। তো আপনারা ভালোভাবে কথা বলে দামাদামি করে নেবেন যারা হচ্ছে এই গাড়িগুলোতে উঠবেন। তবে চালাতে খুব ভালোই লাগে। এগুলো একমাত্র কক্সবাজারের বালুতে এখানেই দেখেছি আমি, আর ঢাকায় কোথাও দেখিনি। তো খুবই সুন্দর ছিল আজকের পরিবেশটা, আর মানুষও অনেক ছিল, আর খুব বাতাস ছিল। তো খুব সুন্দরই ছিল। তো তারপরে হচ্ছে আমরা এক পাক ঘুরে আসার পরে চিন্তা করলাম আমার ভাইও উঠবে, কিন্তু হচ্ছে সেটা আর হয়ে উঠলো না। তো তারপরে সেটা তখন তার উঠাই হয়নি। তো এই তো আমরা হচ্ছে একবার ঘুরে দেন হচ্ছে চলে আসলাম। খুবই মজা লেগেছে আমার কাছে, খুবই এনজয় করেছি, যেটা সত্যি কথা। আপনারা যারা উঠেছেন তারা জানেন যে এটাতে উঠতে কতটা মজা লাগে। নর্মালি বাচ্চারা ওঠে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। বাচ্চা না তাই বলে কি উঠতে পারবো না বলেন আপনারা? তো যাই হোক, তারপরে হচ্ছে সুন্দর সুন্দর কতগুলো হচ্ছে রেস্টুরেন্ট দেখলাম। তো এগুলো হচ্ছে সন্ধ্যাবেলা ওপেন হয়, আপনারা যারা গিয়েছেন তারা জানেন। এটা ছিল সি ল্যাম্প রেস্টুরেন্ট। এগুলো সবই অফ ছিল মোটামুটি, কারণ বিকেল থেকে সন্ধ্যা থেকে তো খোলা শুরু হয়। এটা ছিল স্যান্ডি একটা রেস্টুরেন্ট, স্যান্ডি বিচ রেস্টুরেন্টটা খুবই সুন্দর। যদি হচ্ছে আজকে আমরা থাকতাম তো আমরা অবশ্যই এখানে যেতাম, তো এটার ভিতরে যাইনি। তো খুবই সুন্দর ছিল। তারপরে তো সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তো সন্ধ্যাবেলায় তো হচ্ছে সি বিচ দেখতে অনেক ভালো লাগে, দুর্দান্ত লাগে। তারপর বসে হচ্ছে আমরা এই কলাওয়ালা চাচার কাছ থেকে কলা খেলাম। তারপরে দেখলাম হচ্ছে অনেক বাচ্চারা হচ্ছে ফুটবল খেলছে বিচে। তো বিচ পাড়ে বসে ফুটবল খেলা দেখতে বা হচ্ছে ফুটবল খেলতে খুবই ভালো লাগে। যেহেতু আমি দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল, আর যারা খেলছিল ওদের নিশ্চয়ই খুব ভালো লাগছিল। তো তারপরে একটা হচ্ছে ফুলওয়ালা মামা আসলো। ওনার কাছে খুবই সুন্দর সুন্দর হচ্ছে গাজরা, মাথার খোপা, তারপরে হচ্ছে হাতে পরার, তারপরে ছিল হচ্ছে গোলাপের তোড়া, অনেকগুলো গোলাপ ফুল, একদম তরতাজা সুন্দর, খুব সুন্দর স্মেল আসছিল। তো আমার হাজব্যান্ড একটা নিয়ে আমাকে হাতে পরিয়ে দিল। আমার কাছে খুবই ভালো লেগেছে এই জিনিসটা, অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর। তো আমি খুবই খুশি হয়েছি সে যখন আমাকে এটা পরিয়ে দিল। যাই হোক, আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা খুবই সুন্দর ছিল। তো আমার কাছে এভাবে সবসময় গাছরা বা গোলাপ এরকম খুবই ভালো লাগে, তা আবার বিচ পাড়ি এরকম একটা পরিবেশে। তো এটাও আমার খুব পছন্দ হয়েছে। তারপর একে একে সবার সাথে কথা বললাম। এখানে এক পিচ্চি এসেছে হচ্ছে কানের দুল নিয়ে, ছোটো 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 ছোটো, যদিও আমি এগুলো কিনি না, তা ওদের জন্য দুই একটা হচ্ছে কিনতেই হলো। তারপরে এই ছেলের কাছে ছিল অনেক রকমের হচ্ছে ব্রেসলাইট, আরেকজনের কাছে ছিল হচ্ছে পায়েল, দেন হাতের ব্রেসলাইট। তো আমার হাজব্যান্ড সে ভাবলো একটু হাঁটাহাঁটি করে আসুক, কারণ হচ্ছে অনেকদিন রেস্ট করার পর তেমন একটা হাঁটাহাঁটি হয়নি। তো সেই জন্য বিচে একটু হাঁটাহাঁটি করছে। সে আমাকে একটা রোজও কিনে দিয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। তারপর আরেকটা পিচ্চি আসলে, ওর কাছে কয়েকটা মালা আরও কী কী যেন সেও নিতে বললো। তো সবার কাছ থেকে আর সব কিছু তো নেওয়া সম্ভব না।
দু একজনের কাছ থেকে হচ্ছে না পড়লেও না চাইলেও হচ্ছে ওদের কাছ থেকে নিতে হয়, যেটা আমি করি আর কি। তারপর আমিও হচ্ছে একটু বিচের পাড়ে গিয়ে পা ভিজিয়ে নিলাম, খুবই ভালো লাগে। কারণ হচ্ছে যখন ঢাকায় চলে যাব তখন হচ্ছে এটাকে খুব মিস করবো, এটা জানা কথা। তো এই জন্য হচ্ছে এনজয় করে নিলাম, সুন্দর করে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম। আর বিচের পানিটাও হচ্ছে এই জায়গায় পানিটা খুবই পরিষ্কার ছিল। তো আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করে এভাবে হচ্ছে ভিডিও করে নিলাম আমরা সবাই মিলে, আমি, আমার ভাই, আমার হাজব্যান্ড। তো তাকে হচ্ছে আমি কিছু ভিডিও করে দিলাম, ছবি তুলে দিলাম, খুবই এনজয় করছিলাম। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, আকাশটাও হচ্ছে খুবই সুন্দর রং ধারণ করেছে, যেরকম হয় আর কি সূর্যাস্তের সময় কক্সবাজারে। তো এই তো এটা ছিল সুন্দর বিচ পার, সুন্দর করে হচ্ছে সব ভিডিও করে নিলাম। দেখেন সন্ধ্যা হয়ে এসেছে আর কি সুন্দর কালার হয়েছে, আর দেখতে এত সুন্দর লাগছে, ঠিক যেমন আমরা টিভিতে দেখি তেমনই, এর চেয়ে বেশি কিছু না। তো এই পাশে চাঁদ আর ওই পাশে হচ্ছে ডুবন্ত সূর্য, একদম সুন্দর দুটো পরিবেশ মানে একই সাথে। তো তারপরে চিন্তা করলাম যে লাস্ট ডে, মাছ খাওয়া উচিত। তো এই তো চলে গেলাম। এটা ছিল হচ্ছে প্রায় 1 কেজি ওজনের হচ্ছে একটা কাঁকড়া হবে, এটা হচ্ছে 1.25 কেজি এরকম টাইপের হবে। তো আমরা লইট্টা, তারপরে হচ্ছে অক্টোপাস, দেন হচ্ছে স্কুইড, যা যা পছন্দ মাছ, এই বড় কাঁকড়াগুলো নিয়েছিলাম। এগুলো একটা 500 করে চেয়েছিল, দামাদামি করে দেন নিতে হয়েছে, কারণ এগুলো সাইজ অনেক বড় বড় ছিল, বড়গুলো একটু দামি হয়। আর টাইগার কাঁকড়া নিয়ে নিই, ওগুলো একটু ছোট ছিল, বাট ওগুলো হচ্ছে আরও বেশি দাম। তো যাই হোক, আমার অক্টোপাস খাওয়ার ইচ্ছা ছিল, আমি সবসময় হচ্ছে অক্টোপাসটা পছন্দ করি। অক্টোপাস, তারপর হচ্ছে লইট্টা ফ্রাই, স্কুইড, এগুলো আমার খেতে খুবই ভালো লাগে। তো দামাদামি হচ্ছে করার পর অবশেষে হচ্ছে আমাদের মাছ রেডি হলো। দাম এসেছিল হচ্ছে 3,000 টাকার উপরে, মানে তারা দামাদামি তো দাম তো সেটা বলবেই। তো আমরা হচ্ছে দামটা কমিয়ে নিয়েছি, আমাদের দাম তো আজকে 2,000-এর মতো এসেছে। ভালোই আইটেম পেয়েছি আমরা, স্কুইড, তারপরে হচ্ছে কাঁকড়া। তো এখানে হচ্ছে মাছ প্রসেসিং করা হচ্ছে, প্রসেসিংয়ের ভিডিওটা আমি সম্পূর্ণ নিয়ে নিয়েছি, যে কীভাবে হচ্ছে কাটে বা আমাদের মাছগুলো কাটছে। তো আপনাদের সাথে হচ্ছে শেয়ার করলাম, তাদের এখানে ঘেরাও করা থাকে। তো তারপর তাদের লোককে বললাম যে আমার ভিডিওটা দরকার, যেন হচ্ছে একটু ভিডিও করে দেয়। তো এই তো স্কুইড হচ্ছে সুন্দর করে সে পরিষ্কার করছে, পরিষ্কার ভালোই করে, খারাপ না। তো নিজেরটা নিজে না দেখলে আর কি বলবো। আর এমনও অনেক সময় অনেক স্ক্যাম হয়েছে, যে আমরা মাছ দিয়েছি একরকম, বাট তারা দিয়েছে আরেক রকম। তো এই জিনিসটা এড়াতে এখন হচ্ছে তারা রাজি হয় দেখানোর জন্য। তো তারপর আমাদের হচ্ছে লইট্টা ফিশগুলোও কেটে নিল সুন্দর করে, একে একে ফ্রেশ করে। আমরা অনেকগুলো লইট্টা মাছও নিয়েছিলাম। তো আপনারা যারা কক্সবাজার যাবেন অবশ্যই হচ্ছে চেষ্টা করবেন স্ক্যাম থেকে হচ্ছে দূরে থাকতে, সব কিছু যাচাই বাছাই করে ভালোভাবে দামাদামি করে তারপরে হচ্ছে নেবেন, এটাই হচ্ছে আপনার জন্য ভালো আর সবার জন্য ভালো। যাই হোক, তো এই তো স্কুইড কাটার পর অক্টোপাস কাটছিল। আমি আজকে বলেছিলাম আমার স্কুইডগুলো একদম আস্তে আস্তে রাখতে, যেন সেটা হচ্ছে পিস পিস না করে। তো সুন্দর করে লইট্টা কাটছিল। তো তারপর এগুলোকে হচ্ছে সুন্দর করে ফ্রাই করা হবে। আমরা ভুনা খাইনি, এখানে বেশিরভাগ হচ্ছে মানুষ ফ্রাই খায়, এটা আপনারা সবাই জানেন। তো সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে দিতে বললাম, আর ভিডিও করছি তো সুন্দর করে ফ্রেশ করে তো আরও ধুয়ে দিতেই হবে, মানে যেটা করে আর কি সবাই। তো তারপরে হচ্ছে আমাদের অক্টোপাসটা হচ্ছে কাটা হচ্ছে। অক্টোপাসটা সুন্দর করে একদম ভালোভাবে চামড়া ছিলে, যেহেতু অনেকে আছে যারা হচ্ছে চামড়া সহ খায়, মানে বিদেশিরা। তো যেহেতু আমরা বাঙালি, আমরা ওভাবে খাই না, আমরা সুন্দর অক্টোপাসটাকে হচ্ছে ছিলে পরিষ্কার করে তারপরে হচ্ছে সেটাকে রান্নার প্রসেস করে বা ফ্রাই করে তারপরে খাই। আমরা চাইলে বারবিকিউও করতে পারতাম, যেহেতু গতকালকে আমরা বারবিকিউ মাছ খেয়েছি, তো আজকে হচ্ছে ওরকম কোনো বড় মাছ নেইনি। কজ হচ্ছে কালকে ওই মাছটা খেয়ে একবারে মন ভরে গিয়েছিল, বাট আমার অক্টোপাস, স্কুইড এগুলো খেয়ে হচ্ছে মন ভরেনি, কাঁকড়া খেয়ে। তো আজকে যার কারণে এগুলো হচ্ছে খাওয়া। চিংড়িও বলেছিল, বা চিংড়ি তো ঢাকায় আমরা সচরাচর খাই, আর চিংড়িটা তুলনামূলকভাবে দাম বেশি মনে হয়েছে, তাই চিংড়িটা নিইনি। তো সুন্দর করে আমাদের অক্টোপাসটা হচ্ছে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপরে হচ্ছে ফ্রাই করার জন্য দিবে। পুরো প্রসেসটাই দেখেন, আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিলাম কিভাবে তারা কাটে বা ধোয়ে পরিষ্কার করে। সুন্দর করে হচ্ছে একদম বেছে টেছে তারপরে হচ্ছে দিয়ে দিল। একদম একদম এটার যে মাথাটা থাকে সেটা হচ্ছে সুন্দর করে ফেলে দেয় ওরা, কারণ মাথাটার মধ্যে কালো রকমের যাই হোক একটা ময়লা থাকে, ওটা ফেলে দেয়। বারবার ধুয়ে নিল, তারপরে হচ্ছে এটা সুন্দর করে এখন পিস পিস করে কেটে নেবে। এটা পিস পিস করে কেটে তারপরে হচ্ছে আরেকজনের কাছে দিবে এটা ফ্রাই করার জন্যে। তো ততক্ষণ আপনারা দেখতে থাকেন আমার সাথে, কারণ আমি একদম ভিডিও কোনো স্কিপ না করে বা না কেটে একদম র ভিডিও রেখেছি আপনাদের জন্য, যেন পুরো প্রসেসটাই হচ্ছে আমি শেয়ার করতে পারি। তো এই তো কাটাও শেষ, ধোয়াও শেষ, এখন হচ্ছে ভাজার পালা। তারপরে হচ্ছে কাঁকড়া কাটবে। কাঁকড়াটাও সুন্দর করে পরিষ্কার করে যা যা ফেলে দেওয়ার একবারে ফেলে একদম পিস করে ফেললো। কাঁকড়াটা কাটাটা খুব ইজি যেটা মনে হলো, একবার হচ্ছে দুই একটু ফেলে পরিষ্কার করে এটাকে সুন্দর পিস পিস করে দিল। কাঁকড়াটা খেতে খুবই ভালো ছিল, জুসি আর খুব বড় সাইজের ছিল।
তো আমরা প্রথমে ভাবছিলাম যে কী ব্যাপার সাইজ ছোট হয়ে গেল কিভাবে, কিন্তু ওরকম কোনো কিছুই হয় নাই। সাইজ বড়ই ছিল, ভালোই ছিল, একদম সুন্দর ফ্রেশ পরিষ্কার করে দিয়েছিল তারা আমাদেরকে। আমি এটাও হচ্ছে আপনাদের মানে সম্পূর্ণ কীভাবে হচ্ছে প্রসেস করে বা হচ্ছে মাছ কাঁকড়া এগুলো হচ্ছে কাটে, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করেছি, এই আর কি। তো এগুলো যখন হচ্ছে কাটা হয়ে গেল, সুন্দর করে প্রথমে মশলা দিয়ে ম্যারিনেট করে, তাদের মশলাটাও খুবই মজা ছিল। এই জন্য আমরা পরপর 2 দিন 3 দিন যে কয়দিনই খেয়েছি তাদের কাছেই খেয়েছি, অন্য কোথাও আর যাইনি। প্রথমে সবগুলো দোকানে দামাদামি করেছি, কিন্তু হচ্ছে দামেও বনেনি, প্লাস ওরকম ভালোও লাগেনি। এটাতে হওয়ার পরে এটাতেই খেয়েছি। তো তারা একের পর এক অর্ডার নিয়েই যাচ্ছিল। এ তো সুন্দর করে হচ্ছে আমাদের সব কিছু হচ্ছে ভেজে দিল। আমি যেহেতু কালকেও দেখিয়েছি গতকালের ভিডিওতে, তো আজকে আর এভাবে সম্পূর্ণটা হচ্ছে না দেখাই। তারপরে তো আমাদের স্কুইড আর লইট্টা ফ্রাই চলে এসেছে আগে। এতটা মজা তাদের মশলাটার, এত সুন্দর হয়েছে একদম কি বলবো। লইট্টা ফ্রাই তো হচ্ছে মুখে দিলেই মিলিয়ে যায়। এটা ছিল হচ্ছে অক্টোপাস, আমাদের অক্টোপাসটাও খুবই বড় ছিল। অক্টোপাস ফ্রাইটা দুর্দান্ত মজা ছিল, আর হচ্ছে ফ্রেশ ছিল। কাঁকড়াটাও কোনো রকম কোনো গন্ধ নেই, কোনো বাজে স্মেল নেই, খুবই মজার ছিল। আর একদম জুসি ছিল আর মিষ্টি মিষ্টি, মানে কি বলবো, কাঁকড়ার মাংস এমনিতে আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগে, তো খুবই মজা ছিল। তো এই তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত। ও হ্যাঁ, লাস্টে চাও খেয়েছিলাম, তারপরে হচ্ছে আমরা আমাদের হোটেলে চলে গিয়েছি। তো আল্লাহ হাফেজ।